যেহেতু এখন শীতকাল সেহেতু কোয়েলের ডিমের চাহিদাও ভালো এবং অনেক উদ্যোক্তা আছে যারা কোয়েল পালন করব এরকম সিদ্ধান্ত নিয়েছি। তো এখন কোয়েল পালন করতে গিয়ে অনেক সমস্যার ভিতরেও আমরা পড়তে পারি। কোয়েল পালন যেহেতু সহজ, কিন্তু অনেক প্রফিটেবল বললেও ভুল হবে। তবে কোয়েল পালন যারা করতে চাচ্ছেন তাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যেখান থেকে বাচ্চা ক্রয় করবেন বা ডিমের পাখি ক্রয় করবেন সেখান থেকে অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চা সুস্থ আছে কিনা। যেহেতু এখন শীতকাল, সেহেতু শীতকালে বিভিন্ন পরিচর্যা আছে, এই পরিচর্যাগুলো আপনাকে নিতে হবে। আপনি অবশ্যই প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন বাচ্চা সংগ্রহ করার ক্ষেত্রে, বাচ্চা সুস্থ আছে কিনা, বা যেখান থেকে ডিম সংরক্ষণ করে আপনি বাচ্চা ফুটাবেন অবশ্যই দেখবেন যে সেখানকার প্যারেন্টসগুলো সুস্থ আছে কিনা। এখন যেহেতু শীতকাল, এই সময়ে বাচ্চার ঠান্ডার হার অনেক বেশি থাকে, পাখির ঠান্ডার হার অনেক বেশি থাকে। এর ফলে খামারগুলো খুব অল্প দামে পাখিগুলো সেল করে দেয়। এতে কী হয়, আমরা লোভে পড়ে সে পাখিগুলো ক্রয় করে ফেলি। যেহেতু আমি দেখি যে অন্য জায়গায় এত দাম, আমি এখান থেকে নিলে এত কম দামে পাচ্ছি, কিন্তু এর ফাঁদে পড়ে আমরা কিন্তু সমস্যার সম্মুখীনে পড়ে যাই। আমরা নিজস্ব ইনকিউবেটরে বাচ্চা ফোটাই। আপনারা আমাদের মেহেরপুর জেলাতে আসলে আমাদের খামারে সরাসরি চলে আসতে পারেন এবং এসে দেখে ভিজিট করে দেখতে পারেন। বাচ্চা সবসময় আমাদের পাওয়া যায় না, আমরা সিজন মানে মাসে 2 বার বাচ্চা আমরা হ্যাচিং করতে পারি। এখন বিষয় ওইটা না, বিষয় হচ্ছে আপনি যেখান থেকে বাচ্চা সংরক্ষণ করেন অবশ্যই আপনার ফার্মের কাছাকাছি থেকে বাচ্চা সংরক্ষণ করবেন এবং নিজে দেখে শুনে বুঝে বাচ্চা সংরক্ষণ করবেন। খামার করার ক্ষেত্রে এখন যেহেতু শীতকাল, এই শীতকালে খামারে যখন কোয়েল পাখি আনবেন, কোয়েল পাখি বাচ্চা আনলেন বা বড় আনলেন, বাচ্চা আনার ক্ষেত্রে যারা নতুন তারা খুবই সতর্ক থাকবেন, কারণ যারা পুরানো তারা তো জানেই কিভাবে কি করতে হবে। আর যারা নতুন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চার ঠান্ডা যেন না লাগে। বুডিং যখন করবেন, বুডিং অবস্থায় অবশ্যই বাচ্চাকে প্রপার যে ভ্যাকসিনগুলো আছে, ভ্যাকসিনেশন পদ্ধতি আছে, প্রপার যে ওষুধ দেওয়ার নিয়মগুলো আছে, কখন ঠান্ডার ডোজ করবেন। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খামারের তাপমাত্রা ম্যানেজমেন্টটা ঠিক করা, কারণ কখন তাপমাত্রা বাড়ানো প্রয়োজন, কখন কমানো প্রয়োজন, এই জিনিসটা আপনাকে জানতে হবে। আর প্রথম অবস্থায় যারা একদিনের বাচ্চা সংরক্ষণ করবেন এই শীতে, তাদেরকে আমরা এই জিনিসটা বলে থাকি যে নতুন যারা আছেন, যে খামার থেকে আপনি বাচ্চা সংরক্ষণ করবেন তাদের সাথে একটু বেশিভাবে কানেক্টেড থাকেন। কারণ আমি একটা ভিডিওতে একটা কথা বললাম, আপনি কতটুকু মানবেন। আর যদি কোনো সমস্যা হয় আপনাদের প্রথম অবস্থায় যারা আছেন, সেক্ষেত্রে আমাকে সরাসরি কমেন্ট করতে পারেন, ভাই এই সমস্যা কী করতে পারি, অথবা আমার কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি আমাকে সরাসরি কমেন্ট করে আমার কাছ থেকে জানতে পারেন। যেহেতু আমরা বাস্তবিকভাবে 3 বছর যাবত এই খামারের সাথে যুক্ত আছি, সেহেতু একটা অভিজ্ঞতা আছে, অল্প সময়ের হলেও একটা অভিজ্ঞতা আছে। তো আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর দ্বিতীয়ত যারা কোয়েল বড় পাখি নিয়ে আসছেন খামারে, আপনাদের বলি যারা বড় পাখি নিয়ে আসছেন তারা অবশ্যই যে সমস্যাটার ভিতরে পড়বেন সেটা হচ্ছে, এটা প্রত্যেকটা জায়গাতেই হয়, এটা আপনাদের ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা খামারেই সচরাচর হয়। যেমন 30 দিনকার পাখি বলে 25 দিনকার পাখি দেয়, এটা দেবেই, গ্যারান্টি দেবে। যদি আপনার ক্লোজ আপনি বা দেখে নিতে পারেন সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু এটা হয় কারণ আপনি নিজেও বুঝতে পারবেন না যে পাখির বয়স 25 দিন। আমি নিজেও বুঝতে পারবো না যে পাখির বয়স 25 দিন, এটা কখনো বোঝা সম্ভব না। তবে প্রপারলি যে বয়সের নেন সেই বয়সটা কখনো হয় না। যাই হোক, ওই বিষয়ে না যায়। তো এখন যেহেতু শীতকাল, খামারে নিয়ে পাখি চলে আসছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার খামারের যে তাপমাত্রা সেটা বজায় রাখতে হবে। এবং আপনাদের সার্বক্ষণিকভাবে একটা জিনিস বলি, যে আপনারা অনেকে বলেন যে ভাই কোয়েল পাখির নিচে গুঁড়া ব্যবহার করব না ধানের তুষ ব্যবহার করবো। এই শীতের সময় আপনাদের সহজ কথা হচ্ছে ধানের গুঁড়া ব্যবহার করবেন না, আপনি কাঠের যে গুঁড়া আছে এটা ব্যবহার করবেন। ধানের তুষ ব্যবহার কিছুই করার দরকার নেই, আপনি কাঠের গুঁড়াটা ব্যবহার করবেন, কারণ এটা রস চুষে নিতে পারে। কোয়েল পাখির পায়খানা যেটা আছে এটা চুষে নিতে পারবে সহজেই, এবং পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে। যে ঘরে পাখি রাখবেন সেই ঘরে 24 ঘন্টা ঘিরে রাখবেন না, দুপুরের দিকে বা সকালের দিকে একবার খুলে রাখবেন এবং পরিষ্কার রাখবেন, যাতে এই ঘরে যাতে অ্যামোনিয়া গ্যাসের সম্ভাবনা কমে যায়। অ্যামোনিয়া গ্যাস যদি বাড়ে সেক্ষেত্রেও পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা আসতে পারে। এবং পাখি আনার পরে পাখি 3 দিন পর্যন্ত একটু খেয়াল রাখবেন পাখির দিকে। সর্বক্ষণিকভাবে 7 দিন পর্যন্ত আপনাকে বেশি নজরদারিতে রাখতে হবে, কারণ পাখির যদি সমস্যা হয় এই 7 দিনের ভিতরে আপনার পাখির সমস্যাটা দেখা দিবে।
আপনি প্রথম অবস্থায় আনার পরে পাখিকে আপনার যদি অন্যান্য কোয়েল পাখি থাকে খামারে, ধরেন আপনি কোয়েল পাখি পালন করছেন, আপনার কোয়েলে 100টা কোয়েল পাখি সাপোজ আছে, এখন 100টা কোয়েল পাখি আছে, আপনি আরেক জায়গা থেকে আরও 50টা ক্রয় করে আনলেন। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, 100টা কোয়েল পাখির ভিতরে 50টা পাখি কখনোই ঢোকাবেন না। যেখান থেকে পাখি সংরক্ষণ করে আনবেন, এই 50টা আলাদা পাখি আবার আলাদা স্থানে সংরক্ষণ করবেন 7 দিনের জন্য, যাকে বলি আমরা কোয়ারেন্টেশন। 7 দিনের একটা কোয়ারেন্টেশনে রাখবেন। এর ফলে আপনার পাখির যদি ওই পাখির রোগও থাকে, সেক্ষেত্রে আপনার খামারের যে পাখি, এই পাখির কোনো রোগের সম্ভাবনা থাকবে না, অনেক অংশে কমে যাবে। আপনি যখন সংরক্ষণ করে নিয়ে আসলেন, সব কিছু হয়ে গেল, সেক্ষেত্রে তারপরে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ঠান্ডার যে ডোজ, এটা করতে হবে। কারণ এখন শীতকাল, এখন আপনার ঠান্ডা লাগার চান্স অনেক বেশি। আর একবার ঠান্ডা লাগলে সেই পাখিকে রিকভারি করে ডিমের জন্য মানে রেডি করা খুবই কষ্টকর, এবং পাখিটা টিকানোই অনেক কষ্টকর, কারণ যে ঠান্ডা পড়ছে। সেক্ষেত্রে আপনি সহজ এক ডোজ করতে পারেন। আমি যেটা সহজ সাপেক্ষে ডোজ করি সেটা হচ্ছে নাপা। এটা হচ্ছে নাপা ব্যবহার করি এজন্য যে নাপাতে আপনার মানুষের সাপ্লিমেন্ট, কিন্তু এটা পাখির ক্ষেত্রে খুব চমৎকার কাজ করে। কারণ অন্যান্য যে ওষুধগুলো দেখছি, এরা পাখিকে শুকিয়ে ফেলে, তারা পাখির ওজন কমায় দেয়, পাখি শুকিয়ে ফেললে পাখির খাবারের রুচি কমায় দেয়। এবং নাপাতে যেটা দেখছি, এতে কোনো সাইড ইফেক্ট নাই। সেক্ষেত্রে সাইড ইফেক্ট থাকলেও কম, তবে সেক্ষেত্রে আমরা যদি নাপাটা ব্যবহার করি, সেক্ষেত্রে পাখির শুকানোর চান্সটা বা অন্যান্য যে সমস্যাগুলো, এগুলো হওয়ার চান্সটা অনেক কমে যাবে। সেজন্য আমি নাপাটা ব্যবহার করি। 1 লিটার পানিতে 2টা করে নাপা ব্যবহার করি আমি। বড় পাখির ক্ষেত্রে 1 লিটার পানিতে 2টা করে নাপা ব্যবহার করি। আর যদি ছোট পাখি হয়, 1/2 লিটারও না, 1 লিটারও না, 700 গ্রাম বা 650 গ্রাম পানির ভিতরে আমি 1টা করে নাপা ব্যবহার করি। তো এখন এই নাপা যে ব্যবহার করি আমি, এই নাপার ফলাফল অবশ্যই আমি পাইছি, সেজন্য ব্যবহার করি। আপনারা যে খামার থেকে যারা পাখি নিয়ে আসবেন, তারা প্রথম দিনই করবেন না, আমি প্রথম দিন করতে নিষেধ করি। যদি পাখির অবস্থা ভালো থাকে, তাহলে প্রথম দিন ঠান্ডার ডোজ করার দরকার নেই। পাখি যদি অন্য জায়গা থেকে সংরক্ষণ করে নিয়ে আসেন, ঠান্ডার ডোজ করার কথা বলি না। প্রথম দিনটা রাখবেন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন আপনি ঠান্ডার ডোজটা করবেন। অবশ্যই রাতের দিকে করার চেষ্টা করবেন। এতে কি হবে, রাত্রে তারা সব পানি খেয়ে ফেলে, বিধায় আপনার পানি ওষুধের ডোজটা কমপ্লিট হয়ে যাবে পরিপূর্ণভাবে। আরেকটা জিনিস হচ্ছে, যেখানে আপনি যে খামারে পাখি রাখবেন, অবশ্যই খামারটি ঘিরে রাখতে হবে সুন্দরভাবে, বাতাস চলাচল যাতে না করতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। তবে একেবারে আঁটো করে ঘেরা যাবে না, একটু ফাঁকা রাখতে হবে, যাতে পাখির অ্যামোনিয়া যে গ্যাসগুলো আছে, এগুলো বের হতে পারে। আবার যারা খামারে পাখি নিয়ে আসছেন, খামারে পাখি যাদের আছে অলরেডি, যাদের খামারে পাখি আছে, তারা ডিম পাড়ছে যাদের, বা ডিম পাড়ার মধ্যবর্তী সময়ে আছে, বা রানিং ডিম পাড়ছে, তারা কি করতে পারেন, পর্দা যথেষ্টভাবে দিতে পারেন। এবং ঠান্ডার ডোজটা কিন্তু এই সময়ে করতে হবে। কারণ আমরা জানি ঠান্ডার ডোজ করলে ডিমের একটু সমস্যা হয়, ডিম প্রোডাকশন কমে যায়। তারপরেও আপনি যদি যথেষ্টভাবে ঠান্ডার ডোজটা করেন, সেক্ষেত্রে আপনার পাখির যথেষ্ট পরিমাণ সুস্থ থাকবে এবং ঠান্ডার হারটাও কমে যাবে। কারণ এই সময়ে আমরা যেমন ডিমের দাম পাই, তেমনই রিস্কও থাকে পাখির প্রতি। সেজন্য আমরা যদি 10-15 দিন, অন্তত 15 দিন পর যদি ঠান্ডার ডোজটা করি, সেক্ষেত্রে আমার মনে হয় যে পাখির যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। আমরা নর্মাল ওষুধ হিসাবে নাপাটা ব্যবহার করব। আমরা তো প্রতি 15 দিন পর নাপা ব্যবহার করতে পারবো না। আমরা একদিন র্যানামাইসিন ব্যবহার করলাম, একদিন নাপা ব্যবহার করলাম, এরকমভাবে ঘোরায় পিছায় আমরা চালাইতে পারি 15 দিন পর। এক্ষেত্রে আপনাদের 2 মাসের জার্নিতে আশা করি এত সমস্যা হবে না। তারপরে আস্তে আস্তে কমাই দিলাম। আমি তো গরমের সময় 1 মাস পর, 2 মাস, 3 মাস পরেও হচ্ছে আপনার ঠান্ডার ডোজ ব্যবহার করছি। আমি বাস্তবিকভাবে বলছি, 3 মাস পরেও আমি ঠান্ডার ডোজ করছি। মানে করছি বলতে 2 দিন করছি, মানে এভাবে ঠান্ডার কোনো ডোজ করি না আমার পাখির ক্ষেত্রে। কিন্তু শীতের সময়টা খুবই ভয়ঙ্কর একটা সময়। এই সময়ে রোগের যেহেতু প্রকোপ থাকে বেশি, সেক্ষেত্রে আমাদের যথেষ্ট পরিমাণ সতর্কতার সাথে এই সময়ে পাখিকে ডোজগুলো করতে হবে। এবং যারা ডিমে রানিং পাখি আছে, এদের প্রতি আরেকটা বিশেষ নজর রাখতে হবে। এদেরকে এই সময়ে যথেষ্ট পরিমাণ জিঙ্ক, ক্যালসিয়াম, এদের ডোজগুলো প্রপারলি দিতে হবে। এবং
রানিং অবস্থাতে রাতের দিকে লাইট ম্যানেজমেন্টটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি আরেকটা ভিডিওতে দিয়েছিলাম পাখি ডিম পাড়ে না কেন, লাইটের কারণেও ডিম পাড়ে না। তো এখন যাদের পাখি অনেকে ডিম কমায় যেতে কম দিতে পারে, যাদের রানিং ডিম দিচ্ছে তাদের ডিমটা কমে যেতে পারে, যেহেতু আবহাওয়ার একটা তারতম্য হয়ে গেল, এর কারণে ডিমটা কম আসতে পারে। হতাশ হওয়ার কোনো দরকার নাই, এই সময়ে পাখির ডিমটা কম হবেই, কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে নাপা বলছি, ক্যালসিয়াম, জিঙ্ক, তারপরে হচ্ছে ভিটামিন A, D, 3 যেগুলো ব্যবহার করলে আশা করি ইনশাল্লাহ পাখি আবার যথেষ্ট পরিমাণে ডিম দেওয়া শুরু করে দিবে। এবং রাতের ক্ষেত্রে লাইটটা অনেকে জ্বালিয়ে রাখছে এখনও, আপনি ঘরের তাপমাত্রা ঠিক রেখে রাতের লাইটটা বন্ধ করে দেন। কারণ আমি আরেকদিনও বলছিলাম পাখির একটা তাপমাত্রার প্রয়োজন আছে, অনেকে লাইটটা বন্ধ করে দেয়, এই লাইটটা জ্বালিয়ে রাখছে শীতের কারণে। তবে আমি নিজে লাইটটা বন্ধ করে রাখি, আপনিও বন্ধ করে রাখেন, সেক্ষেত্রে অনেক ভালো একটা বেনিফিট পাবেন। আর সব মিলিয়ে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে ঘরটার অনেক সময় তাপমাত্রা বেড়ে যায়, এদিকে একটু খেয়াল রাখবেন। আবার তাপমাত্রা কমেও যায়, এখন শীতের সময় এখন বেড়ে যাওয়ার চান্সের থেকে কমে যাওয়ার চান্স অনেক বেশি, এদিকে খেয়াল রাখতে হবে, যথেষ্ট পরিমাণে খেয়াল রাখতে হবে। অ্যামোনিয়া গ্যাসটা যাতে ঘর থেকে কোনোভাবে বের করতে পারেন এই ব্যবস্থাটা নিতে হবে। কারণ কোয়েল অনেক শক্ত জিনিস, প্রতিকূল অবস্থায় টিকে থাকতে পারে, যে কোনো অবস্থায় তারা খাপ খাইয়ে নিতে পারে, কিন্তু এই খাপ খাওয়ানোর ভিতরেও যদি দু একটা পাখি নষ্ট হয়ে যায়, ডিম পাড়া পাখি, সেক্ষেত্রে কিন্তু আমার লসের সম্মুখীন হয়ে যাবে। সেজন্য কোয়েল পাখি পালনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন, আর যথেষ্ট পরিমাণ ওষুধের ডোজ যেগুলো আছে এটা প্রপারলি করবেন। যদি কোনো সমস্যা, আমি আবারও বলছি, যদি কোনো সমস্যা হয়, কোনো বলছেন যে এই সমস্যা হয়েছে, আমি এই সমাধান পাচ্ছি না, আমার সরাসরি যোগাযোগ করবেন, 24 ঘন্টা ইনশাল্লাহ আমি ফ্রি সাপোর্ট দিব আপনাদের। কমেন্ট করতে পারেন বা কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মাংসের জন্য পাখি নিয়ে কাজ করছি, আমরা বাচ্চা নিয়ে কাজ করি, কোয়েল পাখির বাচ্চা নিয়ে কাজ করি, আমরা কোয়েল পাখির ডিমের যথেষ্ট পরিমাণ উৎপাদন করি, আমরা বিভিন্ন পাখি, মুরগি, হাঁস সব কিছু নিয়ে কাজ করার চেষ্টা করি। তো কোয়েল পালনের ক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতা, এটা অনেক দীর্ঘ একটা অভিজ্ঞতা বললেই চলে, যেহেতু 3টা বছর, এই 3 বছরে কোয়েল পাখি থেকে অনেক কিছু জানছি, অনেক কিছু শিখছি, অনেক কথা থাকতে পারে এড়িয়ে গেছে। তো আমরা যারা কোয়েল পাখির পালনের ক্ষেত্রে উদ্বুদ্ধ হচ্ছি বা পালন করছি, শীতের সময় অনেক সমস্যার ভিতরে পড়ার সম্ভাবনা আছে, অবশ্যই তারা একটা জিনিস খেয়াল রাখবো যে কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এবং এদের যদি রানিং অবস্থায় থাকে, ডিমের রানিং অবস্থায় থাকে, এক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সাপ্লিমেন্ট যেগুলো আছে, ওষুধ যেগুলো আছে, এগুলো যদি প্রপারলি ব্যবহার করি, এদের অনেকটা রিকভারি করা সম্ভব। তবে খামারকে যথেষ্ট পরিমাণ গরম রাখার চেষ্টা করবো এই সময়, বাতাস যেন চলাচল না করতে পারে, মানে সরাসরি পাখির গায়ে বাতাস না লাগে, এদিকে খেয়াল রাখবো। তো সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আর ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।